Hello everyone, welcome to English for WBCS now in association with an academy. ফ্রেন্ডস, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি, এই ভিডিওতেও বলছি যে ওয়েস্ট বেঙ্গল পিএসসি রিলেটেড যত ইম্পর্টেন্ট কন্টেন্ট আছে, ভিডিও, টেস্ট সিরিজ এটসেট্রা, তার অতিরিক্ত ইম্পর্টেন্ট অ্যান্ড ইউজফুল লিঙ্কস, ঠিক আছে, আন একাডেমি প্ল্যাটফর্মের আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ইউ ক্যান চেক আউট দেম। ওকে, সো ফ্রেন্ডস, আজকের ভিডিওর যে টপিক, সেই টপিকটা হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ফ্রেন্ডস, এটা আমাদের একটা ভিডিও লেকচার সিরিজ চলছে, এটা আমাদের ভিডিও নাম্বার 3। এরপরে আরো ভিডিও আসতে চলেছে, যেখানে আমরা দেখছি যে এই কনস্টিটিউশনাল বডিগুলোর উপরে কিভাবে এফেক্টিভ কুইক রিভিশন নোট বানানো যেতে পারে। ঠিক আছে, একটা 360 রাউন্ডে যে কিভাবে আমরা একটা এমন নোট বানাবো যে নোটের মধ্যে আমার সবকিছু থাকবে, আমার পড়াশোনাও থাকবে, আমার রিভিশনও থাকবে, আবার আননেসেসারি জিনিস আমি ভরবো না, ওর মধ্যে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স টাচও থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ অন্য চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টারের সঙ্গে যেগুলো ডাইরেক্ট লিঙ্কড ইনফরমেশন, সেগুলো আমি আমার নোটে কি করে বানাবো। এবং আমি যেভাবে বলছি এইভাবে তুমি যদি তোমার নোটগুলো বানিয়ে নাও ফ্রেন্ডস, তাহলে আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি যে তোমার মানে 10 দিনের স্টাডিটাই তোমাকে সারা জীবনের জন্য হেল্প করবে, অ্যাজ ওয়েল অ্যাজ পরীক্ষার হলে তো হেল্প করবেই। সো ফ্রেন্ড, চলো দেখে নিই আজকে ইউপিএসসি নিয়ে আমাদের কথা, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। তো আমাদের নোটের মধ্যে কি কি থাকতে হবে। ফ্রেন্ডস, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন একটি কনস্টিটিউশনাল বডি। অ্যাজ ইউ নো, তোমরা সকলেই জানো যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি হচ্ছে একটি কনস্টিটিউশনাল বডি। ঠিক আছে, এটা একটা সেন্ট্রাল রিক্রুটিং বডি, সেন্ট্রাল রিক্রুটিং এজেন্সি বলতে পারো আমাদের ইন্ডিয়াতে। ঠিক আছে, তো আমাদের যেমন স্টেটে স্টেট পাবলিক সার্ভিস কমিশন, তেমনি সেন্ট্রালে ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ফ্রেন্ডস, তুমিও ইউপিএসসির জন্য প্রিপারেশন করতে পারো, তো তুমি কিভাবে প্রিপারেশন করবে আমরা এর উপর আলাদা ভিডিও বানাতে চলেছি। পজিটিভলি ভিডিওটা যখন আপলোড হবে দেখে নিও। তো ফ্রেন্ডস, ইউপিএসসি একটা কনস্টিটিউশনাল বডি। এখানে জাস্ট পয়েন্টগুলো তুমি দেখতে দেখতে চলো যে কিভাবে আমি নোট বানিয়েছি, তুমিও ঠিক এইভাবে নোট বানাবে। তো এটাও অ্যাজ ওয়েল অ্যাজ, যেহেতু এটা কনস্টিটিউশনাল বডি, এর একটা নিজস্ব আর্টিকেল নাম্বার আছে। দ্যাট ইজ ওয়াই ফ্রেন্ড, ইটস এ পার্মানেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট বডি এস্টাবলিশড বাই দ্য কনস্টিটিউশন। ওকে, সো দেখো আর্টিকেল নাম্বার 315 টু 323, তাহলে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের আর্টিকেল নাম্বার হচ্ছে 315 টু 323। কত নম্বর পার্টে আছে? পার্ট 14। পার্ট নাম্বার 14। কখনো কখনো ফ্রেন্ডস ট্রিকি কোশ্চেনের মধ্যে পার্ট নাম্বারও ইনক্লুড করে দেওয়া হয়, এবং তুমি যদি তোমার সেলফ স্টাডি নোটে যদি সেই পার্ট নাম্বারটা না লিখে থাকো, এবং যদি তুমি পরীক্ষার হলে গিয়ে পার্ট নাম্বারটা ভুলে গিয়ে থাকো, তাহলে সেই কোশ্চেনটা ঠিক করার আশা মোটেই করো না। যার জন্য ফ্রেন্ডস, যেভাবে আমি এখানে বলছি নোট মেকিং প্রসেসটা ইউ মাস্ট ফলো। ওকে, সো নেক্সট যেটা থাকতে হবে সেটা হচ্ছে কি কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ইনফরমেশন। সেই কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ইনফরমেশন কি না, প্রেজেন্ট ইউপিএসসি চেয়ারম্যান কে আছেন। প্রেজেন্ট ইউপিএসসি চেয়ারম্যান আছেন প্রদীপ কুমার যোশী, যিনি 2020 থেকে 2022 পর্যন্ত ইনকামবেন্ট থাকবে, অর্থাৎ সিটিং থাকবেন তার এই ইউপিএসসি চেয়ারম্যানশিপে। ওকে, সো নেক্সট পয়েন্ট যেটা তোমার নোটের মধ্যে থাকতে হবে সেটা হচ্ছে টার্মস, অর্থাৎ সে কতদিন পর্যন্ত এই ইউপিএসসি চেয়ারম্যান থাকতে পারবে। হয় তার 65 ইয়ার্স এজ পর্যন্ত, অর্থাৎ তার যদি 65 ইয়ার্স এজ হয়ে গিয়ে থাকে তাকে তার অফিস ছাড়তে হবে। আদারওয়াইজ 6 ইয়ার্স, অর্থাৎ সে যদি 2021 ঢোকে 2017 পর্যন্ত সে সেখানে থাকতে পারবে। তার আগেও সে রিজাইন করে দিতে পারে। যদি সে রিজাইন করে তাহলে তাকে প্রেসিডেন্টের কাছে তার রেজিগনেশন লেটার জমা দিতে হবে, আদারওয়াইজ প্রেসিডেন্টও তাকে রিমুভ করতে পারে। ওকে, সো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান আছেন তিনি অ্যাপয়েন্টমেন্ট পান প্রেসিডেন্টের থেকে, আবার প্রেসিডেন্টই তাকে রিমুভ করতে পারে। তো 3 ভাবে, ঠিক আছে, দেখো যে পয়েন্টসগুলো আমি এখানে ডিসকাস করছি না, অনলি ইউ শুড নোট ডাউন দ্যাট পয়েন্টস ইন ইউর রিভিশন নোট, আর এটাই এফেক্টিভ নোট তৈরি হবে। এর বাইরে কোশ্চেন আসবে না, ডোন্ট ওয়ারি ফ্রেন্ড, এর বাইরে কোশ্চেন আসবে না। আমি A to Z যেগুলো ডিসকাস করছি অনলি তুমি সেগুলোই করে যাবে মানে রিভিশন নোটে। কিন্তু তার আগে আগে গোটা চ্যাপ্টারটা একবার পড়বে। মানে আমি শুধু এখানে রিভিশন নোট দিয়ে দিচ্ছি মানে তুমি শুধু এটাই পড়বে এটা নয়, বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তুমি গোটা চ্যাপ্টারটা একবার পড়বে, এন্ড আফটার দ্যাট এই রিভিশন সেলফ নোটটা বানাবে। তো দেখো, ইউপিএসসি চেয়ারম্যানকে প্রেসিডেন্ট রিমুভ করতে পারে 3টে কেসে। একটা কেসে কি, ইন কেস অফ বিং ইনসলভেন্ট অর ব্যাংকরাপ্ট, অর্থাৎ কি তিনি লোন নিয়ে এখন দেউলিয়া হয়ে গেছেন, লোন শোধ করতে পারেননি, বা তিনি অতিরিক্ত এক্সপেন্স করেছেন, নিজের জীবন বরবাদ করেছেন।
সেকেন্ড পয়েন্ট হচ্ছে গেটস এঙ্গেজড ইন এনি পেড এমপ্লয়মেন্ট, অর্থাৎ তিনি তো এখন ইউপিএসসি চেয়ারম্যান আছেন, অ্যাজ ওয়েল অ্যাজ তিনি আরো কোনো বাইরের কোনো সংস্থার সঙ্গে তিনি তার ইনকামের জন্য তিনি সেখানে পেড এমপ্লয়মেন্টে এঙ্গেজমেন্ট দেখিয়েছেন বা সেখানে এঙ্গেজ হওয়ার ট্রাই করেছেন। অ্যান্ড পয়েন্ট নাম্বার 3, আনফিট অর ইনফার্ম অফ বডি অ্যান্ড মাইন্ড। আমাদের স্বাস্থ্য সম্পদ তোমরা সকলেই জানো, ইউপিএসসি চেয়ারম্যানশিপ সামলাতে গেলে কখনোই বডি আর মাইন্ডে আনফিট হওয়া যাবে না। তো এই তিনটে কেসে তো প্রেসিডেন্ট তাকে রিমুভ করতে পারছে। এছাড়াও ফ্রেন্ডস আরো একটা কেস আছে যেটাকে বলা হয় কেস অফ মিসবিহেভিয়ার। প্রেসিডেন্ট হ্যাজ টু রিফার দ্য ম্যাটার টু দ্য সুপ্রিম কোর্ট। ফ্রেন্ডস সবসময় মাথায় রাখবে, যদি প্রেসিডেন্ট ভাবে যে আমাদের ইউপিএসসি চেয়ারম্যান তাকে রিমুভ করা দরকার অ্যাজ ফর কি না মিসবিহেভিয়ার, তাহলে কিন্তু প্রেসিডেন্ট তাকে রিমুভ ডাইরেক্ট করতে পারেন না, তখন সুপ্রিম কোর্টে মানে এই ম্যাটারটাকে পাঠানো হয়, ঠিক আছে। অর্থাৎ প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টকে এই ম্যাটারটা দেখতে বলেন, ঠিক আছে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে ফ্রেন্ডস, মানে এখানে প্রবলেম তো বলা যাবে না, এটা একটা রুলস বা রেগুলেশনস। সেটা কি না, আমাদের যে এই প্রেসিডেন্ট, ঠিক আছে, প্রেসিডেন্ট যদি কোনো ব্যাপারকে এই ধরনের অর্থাৎ ইউপিএসসি চেয়ারম্যানকে রিমুভ করার কোনো ম্যাটার যদি সুপ্রিম কোর্টকে দেখতে বলেন, সেক্ষেত্রে মনে রাখবে যে সুপ্রিম কোর্ট সেটাকে খতিয়ে দেখে। এবার যদি সুপ্রিম কোর্ট এটা দেখে যে হ্যাঁ তাকে রিমুভ করার দরকার, ঠিক আছে, সুপ্রিম কোর্ট যদি এটা দেখে, অর্থাৎ সুপ্রিম কোর্ট তার জাজমেন্ট চালিয়ে, ঠিক আছে, তার ইনকোয়ারি করে যদি এটা দেখে যে তাকে সত্যি সাসপেন্ড করা দরকার বা রিমুভ করা দরকার, তাহলে কিন্তু সেই অ্যাডভাইসটা প্রেসিডেন্টের উপরে বাইন্ডিং হয়ে যায়, সেই অ্যাডভাইসটা প্রেসিডেন্টের উপরে বাইন্ডিং হয়ে যায় ফ্রেন্ডস। ওকে, তো এইসব পয়েন্টসগুলো তোমার নোটা থাকতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে কি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, তাকে ওয়াচডগ অফ মেরিট সিস্টেম অফ ইন্ডিয়া বলা হয়, ঠিক আছে, ওয়াচডগ বলা হয়। ওয়াচডগ বলতে কি না, আমাদের মেরিট সিস্টেম, ইন্ডিয়াতে কত ভালো ভালো ছেলে মেয়ে তোমাদের মতো, তুমি তো অবশ্যই ভালো এবং তুমি একজন সিরিয়াস ক্যান্ডিডেট, সিরিয়াস অ্যাসপিরেন্ট, সেই জন্য এই ভিডিওটা তুমি ধৈর্য ধরে এতক্ষণ দেখছো। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তো ভিডিও পুরো দেখেই না, অর্ধেক দেখে ক্লিক করে অন্য জায়গায় চলে যায়, তারা গানের ভিডিও দেখতে ভালোবাসে। ওকে ফ্রেন্ডস, তো সেই সব ব্যাপারে আমাদের ভেবে লাভ নেই। তো এই ইউনিয়ন পাবলিক কমিশনকে ওয়াচডগ অফ মেরিট সিস্টেম অফ ইন্ডিয়া বলা হয়, অর্থাৎ বেস্ট মেরিটকে তুলে নিয়ে যাওয়ার আর কি ম্যাটারটা এর উপর থাকে। তো একে কেন পার্মানেন্ট এবং কেন ইন্ডিপেন্ডেন্ট বলা হয়, স্যালারি, অ্যালাউন্সেস এন্ড পেনশনস অফ চেয়ারম্যান এন্ড দ্য মেম্বার্স আর চার্জ অন দ্য কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। তো কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে এটা চার্জ করা হয়। এবং মনে রাখবে ফ্রেন্ডস যে পার্লামেন্টের ভোটাভুটির সাবজেক্ট এটা নয়, অর্থাৎ এদের স্যালারি, অ্যালাউন্সেস, এই অফিসের যাবতীয় যা কিছু এক্সপেন্সেস, এটা কিন্তু মানে পার্লামেন্ট এটাকে আর কি ভোট দেবে তবে সেটা গ্র্যান্ট হবে। দিস ইজ নট ফ্রেন্ড, এটা কনসলিডেটেড ফান্ড থেকে চার্জ হয়, যার জন্য এটা ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড পার্মানেন্ট। ওকে ফ্রেন্ডস, তো আমরা টোটাল দেখে নিলাম যে এই পয়েন্টসগুলো তোমাদের মধ্যে থাকতে হবে ইউপিএসসির। এবার তুমি দেখো যে ইউপিএসসি, ঠিক আছে, ইউপিএসসি রিলেটেড কোনো তোমার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আছে, আগে ফার্স্ট অফ অল দেখো। তো দেখো ইউপিএসসি রিলেটেড একটি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আছে, সেটা হচ্ছে 15th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1963। 15th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1963। তো এই 15 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি ক্ষেত্রে এসেছিল সেটা তোমাকে কিন্তু খুঁজে বার করতে হবে এবং তোমাকে সেটা খুঁজে দেখতে হবে, ঠিক আছে। তো তোমাকে জিজ্ঞাসা করা হতেই পারে যে 15th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে আর কি ইউপিএসসিতে কি চেঞ্জের কথা বলা হয়েছে বা কি চেঞ্জ করা হয়েছে, তখন তুমি বলবে দ্য প্রেসিডেন্ট ক্যান অ্যাপয়েন্ট ওয়ান অফ দ্য মেম্বার্স অফ দ্য ইউপিএসসি অ্যাজ অ্যান অ্যাক্টিং চেয়ারম্যান। তাহলে দেখো যে ইউপিএসসির একটা মেম্বার, ঠিক আছে, তোমার অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে সে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে প্রেসিডেন্টের থেকে। এইটা অর্থাৎ প্রেসিডেন্ট যে তাকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারে, ঠিক আছে, এইটা বলা হয়েছে 15th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। 15th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, তার মানে ইউপিএসসির সঙ্গে রিলেটেড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হচ্ছে 15th। ওকে ফ্রেন্ডস, তো এইসব পয়েন্টসগুলো এইভাবে তোমাকে সেলফ স্টাডি নোট বানাতে হবে। ফার্স্ট অফ অল তুমি গোটা চ্যাপ্টারটা পড়ো, আফটার দ্যাট এইভাবে তুমি এইসব পয়েন্টসগুলো দিয়ে তুমি তোমার সেলফ রিভিশন, কুইক রিভিশন নোটকে এনরিচ করে তোলো, অ্যান্ড ইট উইল হেল্প ইউ এ লট in your preparation and when you sit for your examination in examination hall. Okay friends, so দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে নতুন কনস্টিটিউশনাল একটি বডিকে নিয়ে। ততক্ষণ ফ্রেন্ডস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।